ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? এমনি করে আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া, আল্লাহ জাকারিয়া নবীর নাম ধরে ডাকলেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরে ডাকলেন। তার সম্পর্কে আল্লাহ পাক রেসপন্স করলেন 3 দিনের বাচ্চা, কথা পর্যন্ত বলেছেন। জাতির লোকেরা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তানকে যখন জিজ্ঞেস করলেন, বেটা মা ইসমুকা, তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? বেটা বলো তোমার নাম কি? সন্তান 3 মাস, মাত্র 3 দিন বয়সের বাচ্চা। আমাদের গ্রামে অঞ্চলে আমাদের যুগে কথা বলে নাকি? আরে ভাই কথা বলে নাকি? কিন্তু তিনি কথা বলেছিলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে কন্না আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর গোলাম, রবের পক্ষ থেকে প্রেরিত দূত। আর যাকে তোমরা নির্যাতন করছো তিনি আমার মা মারিয়াম। একটু কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ তাআলা হযরত আইয়ুব নবীকে নাম ধরে ডেকেছেন। 18 বছর তিনি রোগে শোকে ভুগতে লাগলেন। পরিস্থিতি প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেল, ইন্টারফেয়ার করবার মতো কেউ নাই। স্ত্রী চলে গেল, সংসার থেকে 2টি সন্তান চলে গেল। এমনি করে একে একে 18টি বছর চলে গেল। আল্লাহ পাক নাম ধরে ডাকলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন সকল নবীকে, কাউকে বাদ দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একজনের নাম নেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেছেন, মানে হলো আল্লাহ রাসূল। শুধু কি তাই নাকি? আল্লাহ তাআলা তার ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন জাতির লোকদেরকে। আল্লাহ বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, গোটা পৃথিবীর জন্য তুমি রাসূল। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আমার নবী, আপনার নবী, প্রাণের নবীজি গোটা মানব জাতির জন্য ধরায় আসলেন, কোরআনে কারীমের দাওয়াত দিতে আরম্ভ করলেন। পরিবেশটা বড়ই প্যান্ডামিক চলছে। হযরত দয়ার নবীজি আমার চতুর্দিক থেকে এমন প্যান্ডামিক সিচুয়েশন দেখবার পরে কোরআনে কারীম নাজিল হলো। যখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়ালেন, তখন নবীজি দাঁড়ায়া বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। মুহাম্মদ হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জালিল। ও নবীজি, গোটা দুনিয়া তোমার পায়ের কাছে দিয়েছি, সবাই আমার জন্য পাগল। শোনো গো নবীজি, মুহাম্মদ খরমরে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। হাবিব, ও নবীজি, গোটা পৃথিবী আমার জন্য পাগল, আর আমি আল্লাহ, তুমি বিশ্ব নবীর জন্য পাগল। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি, এখন আমি মূল কথায় চলে আসলাম। নবীজি কোরআনে কারীমের দাওয়াত দিতে আরম্ভ করলেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। কবি বলেন
बातिल से दबने वाले, बातिल से दबने वाले आया समा नहीं हम, सब्र कर झुका है तू ইমতিহা হামারা। আবহমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠী উতবা সাহেবারা বাধা দিয়েছিলেন, কিন্তু নবীজি কোরআনে কারিমের সেই বাধা উপেক্ষা করে আল্লাহর দ্বীন ইসলামকে লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এই জমিনে আনাকিমুদ্দিন সূরা সূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নবীজি দিন কায়েমের জন্য দাওয়াত দিয়েছেন, জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। দিয়েছে নাকি? আর একটু চিল্লায় বলে না দিয়েছেন নাকি? চতুর্দিক থেকে বলা নির্যাতন। একটি ঘটনা মনে পড়ে গেল, রোম সম্রাট উজির নাজিরদেরকে ডাকলেন, বললেন শোনো, মুহাম্মদের এত শক্তি কেন? তার সাহাবীদের কি শক্তি আছে বলো? আমার সাঙ্গপাঙ্গরা উজির নাজিরা এত বেশি, আমি বেতন দিয়ে তাদেরকে ঘোড়া দিয়ে, তাদেরকে চাবুক দিয়ে, তীর ধনুক দিয়ে, অস্ত্রের মহড়া দিয়ে আমি পাঠিয়ে দিলাম, অথচ তারা বারংবার মুহাম্মদের সঙ্গে ফেল করে। এর কারণটা কি তোমরা একটা বার আমারে বলবা নাকি? রোম সম্রাটের এমন কথায় খুবই আশ্বস্ত হয়ে তার সঙ্গী সাথীরা উজির নাজিরেরা বলতে লাগলেন, শুনুন গো রাজা মহাশয়, আমরা যতটুকুন লুক অ্যান্ড অবজার্ভ, যতটুকুন আমরা গবেষণা করে দেখেছি, অ্যাবাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, আমরা ডিপলি এমন গভীরের মধ্যে প্রবেশ করলাম, ঘটনা কি জন্য আমরা জিততে পারছি না। আমাদের বিশ্বাস ছিল আপনি এমন কথা জিজ্ঞেস করেই বসবেন, তবে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখলাম আমাদের কাছে মদ এবং নারী যতটা প্রিয় মুহাম্মদের উম্মত এবং সাহাবীদের কাছে ইসলাম তার চাইতেও কোটি কোটি গুণ প্রিয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবীজি, তারা বক্তব্য দেয়, ওই মুহাম্মদ বক্তব্য শোনায় ইসলাম নাকি শ্রেষ্ঠতম ধর্ম। আরো তিনি বক্তব্য শোনান, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে কন্না আল্লাহু আকবার। ইসলাম ছাড়া যত রীতি, ইসলাম ছাড়া যত নীতি, ইসলাম ছাড়া যত আদর্শ, ইসলাম ছাড়া যত মতবাদ, ইসলাম ছাড়া যত তন্ত্র, ইসলাম ছাড়া যত রাজনীতি, ইসলাম ছাড়া যত অর্থনীতি, ইসলাম ছাড়া যত পরিবার নীতি, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আরে ভাই কথা বলে না তো, ঠিক কিনা? কোনো আওয়াজে নাই। আল্লাহ পাক শুধু কি তাই বলেছেন নাকি? কোরআনে কারীম তার সাক্ষ্য দেয়, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার তো নিচে নেমে গেছে, কি একটা মুসিবতে পড়ে গেলাম। একটু কালেমা পড়ুন, লা ইলাহা আমি দিচ্ছি হয়ে গেছে। আমরা কি কথা বলবো না প্লিজ, যেহেতু সমস্যা হয়ে গেছে। ভাই আপনারা এই স্ট্যান্ডটা, দামি স্ট্যান্ডটা ব্যবহার করবেন, এটা দামি স্ট্যান্ড না।
আপনি তো একটু আগে সবার সাথে রাগ করছিলেন, সারা বাংলাদেশে আমি ওয়াজ করি। জি, এবার হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আর অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা এখন চলে যান, এখান থেকে যান। আচ্ছা কলিজার ভাইয়ারা, তাহলে আসলে বিরতি হয়ে গেলে তখন আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়, আবার তো তোলা খুবই মুশকিল। উফ, আপনারা আছেন না? নাই, আলোচনা কি চালাবো? প্রিয় ভাইয়ারা আমার, হযরত বিশ্ব নবীজি দাওয়াত দিতেছেন কোরআনে, চতুর্দিক থেকে বাধার তৈরি হয়ে গেল। 20 বছরের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কি পাবো? নবীজি বললেন, আল্লাহর জান্নাতে চলে যাবা। যদি কালেমা গ্রহণ না করি তবে আমার কি ক্ষতি হবে বলেন? নবীজি বললেন, জাহান্নামে চলে যাবা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো তৃতীয় কথা শুনতে চাই না, কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে রাসূলুল্লাহর আদর্শ মেনেছেন, আপনারা কি সেইভাবে মানতে চান না? চিল্লায় বলে না, চান কি চান না? তাহলে একটু গভীর মনোযোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন তো? যুবকদেরকে আজ পাচ্ছি না। যুবকরা আসো না? নাই, তোমাদের আওয়াজ হচ্ছে না, একটু হাত তোলো দেখি। শুধু যুবকরা, বাবাজিরা আপনারা না, শুধু যুবকরা, অল্প কয়েকজন হাত নামান। এদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবারে। আরে কথা কয় না, এদের যে আওয়াজ, এই আওয়াজে তো চলবে না ভাই। ওরা আজ ওই যে বাদাম বাদাম, কাঁচা বাদাম, তারপরে সাদা সাদা, কালা কালার পাগল হয়ে গেছে। আরে কথা কয় না রে ভাই। আর চুলের কাটিং দেয় কি, নেইমার কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং, আমি নাম দিয়েছি হচ্ছে কুত্তা কাটিং। চতুর্দিক কাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখছে। বদ কত! এক ছেলে আমার কালকে ফোন দিয়েছে, হুজুর আমার আত্মহত্যা ছাড়া উপায় নাই। বললাম কারণ কি? হুজুর আমি সেকা খাইছি। বললাম সেকা খাইছো তো বেকা হয়েছে, তা আবার আমাকে ফোন দিয়ে লাভ কি? হুজুর আমাকে বাঁচান, একটু কি দোয়া আছে শেখান। কইলাম দেখো, তুমি যেই মেয়ের জন্য পাগল, সেই মেয়ের তো বিয়ে হয়েছে। বলছে হ্যাঁ। তা বললাম তুমি তো মেয়েদেরকে চেনো না, ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। আরে কথা বলে না, ঠিক কিনা? তোমার স্বার্থ আছে, তোমারে বলবে আই লাভ ইউ, তোমার স্বার্থ ফুরিয়ে গেল, তোমাকে বলবে আই হেট ইউ। কথা বলে না, ঠিক কিনা? অতএব ওদের পেছনে ঘুরিও না। দেখবা না অনেক ফ্যাশনালি আছে, হুজুরদেরকে পছন্দ করে না, কয় মুরব্বি, কথাও কয় না, কিছুই না। তা কিভাবে ওয়াজ করে দেখেন? কথা বলে না ভাই, ঠিক কিনা? মুরব্বি দাড়ি দেখলে খ্যাত খ্যাত লাগে। আরে যেই মেয়ে ফ্যাশনালি দাড়িওয়ালা ছেলে দেখলে ইউসুফের উত্তরসূরিদের পছন্দ করে না, নবী মুহাম্মদের উত্তরসূরিদের পছন্দ করে না, ওই মেয়ের কপালে হিজরা ছাড়া জুটবে না। তুমি খবর নিয়ে দেখো, ওইটা অরিজিনাল বোরকাওয়ালি না, ওরা হচ্ছে ফ্যাশনওয়ালা বোরকাওয়ালি। ওই এক মেয়ে 2-4-5টা ছেলেকে তার নাকের ডগার ভেতরে ঘুরে লইয়া বেড়াইতেছে। কথা বলে না কেন, ঠিক কিনা? সব বোরকাওয়ালি না। যুবকরা সেই মেয়েদের পাল্লায় পড়ছে। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত শুধু মোবাইল ফেলে, শুধু মোবাইল। এই মিয়া, জীবন মানে কি শুধু মোবাইল আর বেটি মানুষ? আরে কথা কয় না, জীবন মানে কি শুধু বেটি মানুষ? ফজরের পরে ঘুমায়, এক ঘুমে কিয়ামত আসো। ঘুম থেকে উঠে একটা R15 পালসার ডাবল ডিস্কের গাড়ি নিয়ে, তারপরে FZ5 গাড়ি নিয়ে কলেজের বারান্দা দিয়ে, রাস্তা দিয়ে ঘোরে আর গান ধরে, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। বদমাইশ কত! মাসুদ ভালো হয়ে যা, এখনো সময় আছে, ঠিক কিনা? ভালো হয়ে যা, নবীর আদর্শ মানো। দেখো সাহাবীরা কেমন আদর্শ মেনেছেন। হযরত নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন নবীজি তাকে আদেশ করলেন, ওসমান শোনো, তুমি আমি নবীর আদর্শ মানো কিনা? হযরত ওসমান বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে জীবন দিতে পারি, আপনার আদর্শ ভুলে যেতে পারি না। হযরত ওসমানকে নবীজি বললেন, তাহলে শোনো, এই মদিনা থেকে আমরা লম্বা পথ সফর করে আসলাম, এখন আমরা বাবলা গাছের নিচে আমরা অবস্থান করেছি। শোনো গো আমার সাথী ওসমান, এখন তুমি একটি খবর নিয়ে, বার্তা নিয়ে চলে যাও। হেরেম শরীফের পার্শ্ববর্তী যাদেরকে পাও তোমরা খবর নাও, আবু জেহেলকে খবর দাও। মুহাম্মদ এবং তার উত্তরসূরিরা মোট 1400 সাহাবী নিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আসে নাই, বরং এই মক্কাতে তারা আসতে চায়। তারা হেরেম শরীফকে তওয়াফ করে আল্লাহর কাছের বান্দা হতে চায়। তার মানে উমরা করবার জন্য আসছেন। এমন কথা যখন ওসমান শুনলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এমন কথা বলতে গেলে আমি জানি না আপনার সঙ্গে আর দেখা হবে কিনা। ইয়া হাবিবাল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, আর যদি দেখা না হয়, আল্লাহর রাস্তে আপনি আমারে ক্ষমা করে দিয়েন। নবীজির দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ওসমান, এতক্ষণ তো আমি তা ভাবতে পারি নাই, কাফের বেঈমানরা অনেক বড় হিংসাত্মক আচরণ করছে, আমি জানি না পরিস্থিতি কি হবে। বলো বলো, তুমি কি ইচ্ছায় স্বইচ্ছায় যেতে প্রস্তুত আছো কিনা? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহি, একবার নয়, আমি ওসমান যদি 1000 বার জীবন দেওয়া লাগে, আমি ওসমানের জন্য আল্লাহর কোরআন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি ওসমান 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারি না। হযরত ওসমানকে পাঠিয়ে দেওয়া হলো, তিনি চলে গেলেন। আবু জেহেলের সাক্ষাৎ পেয়ে গেলেন হেরেম শরীফে। বললেন, শোনো আবু জেহেল, তুমি কি আমার নবী মুহাম্মদ রে চেনো? আবু জেহেল বললেন, বেটা হ্যাঁ, ওরে চিনবো না কেন? মক্কার জমিনে 12 বছর আমারে জ্বালাইছে, তারপরে 622 খ্রিস্টাব্দে চলে গেছে মদিনায়। এখন আবার কি বলতে চাও মুহাম্মদের পক্ষে বলো। যে তিনি এবং সঙ্গী সাথীরা মিলে মোট 1400 সাহাবী নিয়ে তিনি আগমন করেছেন, বাবলা গাছের নিচে অবস্থান করছেন। যদি আপনার কোনো আপত্তি না থাকে, যুদ্ধ বিগ্রহের জন্য নয়, তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নয়, উমরা হজ করবার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসতে চান, আমি এই তো 2.5 মাস হয়ে গেল রবের ঘর থেকে ঘুরে এসেছি। যাদের সুযোগ হয় যাবেন ওখানে, শুধু আল্লাহর সাথে প্রেম আর প্রেম। মদিনায় যাবেন, হৃদয়টা শীতল হয়ে যাবে, আল্লাহর নবীজির প্রতি প্রেম তৈরি হয়ে যাবে। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে